একবার খুব দূরে এক অদ্ভুত রাজ্য ছিল। সেখানে পরীরা বাস করত। এই রাজ্যটি ছিল রংধনুর মতো উজ্জ্বল, ঝলমলে এবং জাদুতে ভরা। সবকিছুর মধ্যে একটি চমৎকার সাদৃশ্য ছিল, ফুলে ভরা ছিল। একদিন এই রাজ্যে ছোট একটা পরী, যার নাম ছিল লুমিয়া। লুমিয়া একটি গোপন রহস্য আবিষ্কার করে। সে জানতে পারে যে তাদের রাজ্যে জাদু শক্তি জঙ্গলে এক বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এটা শোনার পর লুমিয়া তার মাকে বলে, মা, তাহলে আমাদের এই রাজ্যের জাদু শক্তি সেই বনের মধ্যে কেন লুকিয়ে রেখেছ? এই জন্য লুকিয়ে রাখা হয়েছে যে এক দুষ্ট ডাইনির হাত থেকে বাঁচার জন্য। দুষ্ট ডাইনি কোথা থেকে এসেছে মা? আর তাকে দেখে আমাদের পরিরাজ্য ভয় পায় কেন? তাকে দেখে পরিরাজ্য এজন্যই ভয় পায় কারণ তার জাদু শক্তি অনেক বেশি। আর সেই দুষ্টু ডাইনিটি আমাদের পরিরাজ্য ধ্বংস করার জন্য বসে আছে। আর সেজন্য আমাদের পরিরাজ্যের জাদু শক্তি এক বক্সের মধ্যে রেখে জঙ্গলের গভীরে রাখা হয়েছে। আচ্ছা, যদি সেই ডাইনি জানতে পেরে যায় যে আমাদের পরিরাজ্যের সব জাদু শক্তি জঙ্গলে রাখা হয়েছে? হ্যাঁ, যদি সেই ডাইনি জানতে পেরে যায় তাহলে সেই ডাইনি সব জাদু শক্তি নিয়ে যাবে আর আমাদের এই পরিরাজ্য দখল করে বসবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা মা, আমাদের পরিরাজ্যে যদি সেই বাক্সটি রাখতো তাহলে কেমন হতো? আমাদের পরিরাজ্যে যদি সেই বাক্সটি রাখা হতো তাহলে কোনো না কোনোভাবে সেই ডাইনি খুঁজে বের করেই নিত, কারণ আমাদের পরিরাজ্যে কখন কি হচ্ছে সব সময় সে খবর রাখে। আচ্ছা, সেই ডাইনিকে আমাদের পরিরাজ্যের খবর কে দেয়? নিশ্চয় এমন কেউ আছেন যে আমাদের পরিরাজ্যের সব খবর ডাইনির কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, কেউ তো এমন আছে যে ডাইনিকে সব বার্তা পৌঁছে দেয়। একদিন লুমিয়া ভাবছিল পৃথিবীর কোন জায়গায় সেই জাদুর বক্সটি লুকানো রয়েছে। আমি সেটা খুঁজে বের করব আর আমি দেখব যে সেই বাক্সটি কোথায় আছে। একদিন লুমিয়া পৃথিবীতে প্রবেশ করে আর সেই জঙ্গলের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পায় একটা বুড়ি সেখানে দাঁড়িয়ে আছে। তখন বুড়ি তাকে দেখে বলে, কিরে, তুই কে? আর কি তোর পরিচয়? আর তুই তো দেখি পরী, আর পরী হয়ে পৃথিবীতে কি করছিস? আর এই জঙ্গলে কেন এলি? আমি হলাম পরিরাজ্যের রাজকন্যা। আমি পৃথিবীতে ঘুরতে এসেছি। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে দয়া করে ভয় দেখাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভয় দেখাবো না, কিন্তু তুই এই জঙ্গলে কেন এলি? সত্যি করে বল, এই জঙ্গলে তো কেউ আসতে পারে না। লুমিয়া তখন ভাবে যে সত্যি কথা বলে দিলে যদি কোনো সমস্যা হয়, তাই সে বলে, আমি পৃথিবীতে ঘুরতে এসেছি। আমাদের পরিরাজ্যে থাকতে থাকতে আমার এখন আর ভালো লাগছিল না, তাই আমি এই পৃথিবীতে ঘুরতে এসেছি। আমি কিছুক্ষণ পর এই পৃথিবী একটু ঘুরে তারপর আমি আবার আমাদের পরিরাজ্যে ফিরে যাব। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে আজ তোকে এখানে বেঁধে রাখবো। তুই কি জানিস আমি কে? আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে কিছু করবেন না। আর আচ্ছা, আপনি কে? আপনি জঙ্গলে কি করেন? আপনার কি বাড়ি নেই? আমি হলাম এই জঙ্গলের ডাইনি। আমি সব সময় এই জঙ্গলে থাকি। আর আজ তুই ছোট বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, না হলে আমি আজ তোকে মেরেই ফেলতাম। তাড়াতাড়ি চলে যা, আর কখনোই ভুলেও এই জঙ্গলে আসবি না। আচ্ছা, আমি আর কখনো ভুলেও এই জঙ্গলে আসবো না। আমাকে ক্ষমা করে দেন, আমি এখনই চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। এই ভুল যদি তুই পরবর্তীতে আবার করিস তাহলে আমি তোকে আর ছাড় দেব না, তোকে কঠিন শাস্তি দেব। আমি এই প্রথম কোনো পরীকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিচ্ছি। তোর ভাগ্যটা আজ অনেক ভালো যে তুই বেঁচে ফিরতে পারবি। আজ আমার মনটা অনেক ভালো, তাই আমি তোকে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তারপর লুমিয়া সেখান থেকে তাদের রাজ্যে চলে আসে। তারপর তার মায়ের কাছে গিয়ে বলে,
মা, আমি আজকে পৃথিবীতে ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে আমি এক জঙ্গলে প্রবেশ করি, আর সেখানে এক বুড়ি মহিলার সাথে আমার দেখা হয়েছিল। তখন সেই বুড়ি মহিলা আমাকে অনেক কিছু বলল। কি বলছিস সেই সব? দেখতে কেমন, আর তুই যা ভাবতেছিস তা না, সে কোনো মানুষ না, সেই হলো সেই ডাইনি। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ সেই ডাইনি কাউকে ছেড়ে দেয় না। আর আমি এই জন্যই তোকে বলি যে এ রাজ্য ছেড়ে অন্য কোথাও যাবি না, কারণ আমাদের পরীদের অনেক সাবধানে থাকতে হবে, তা না হলে আমরা কেউ বাঁচবো না। আচ্ছা মা, তার থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আমি চাই আমাদের এই পরিরাজ্য যেন নিরাপদে থাকে, আর আমাদের পরিরাজ্যের সব পরীরা যেন শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, ডাইনি থেকে বাঁচার উপায় আছে, কিন্তু তাকে মেরে ফেলা এত সহজ কাজ নয়। সে যে অনেক জাদু শক্তির অধিকারী, তাই আমাদের পরিরাজ্যের সব পরীরা তাকে দেখে অনেক ভয় পায়। সেই ডাইনি যদি একবার আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা সবাই মারা যাব। মা, আমি এই ডাইনিকে মেরে ফেলার রহস্য খুঁজে বের করব। আচ্ছা তুমি বলো মা, আমি কি পারবো? তুমি যদি একবার বলো যে আমি পারবো, তাহলে আমি পারবোই। আমাকে কেউ হারাতে পারবে না। আমি একাই সেই ডাইনিকে মারবো। আমার হাত থেকে সেই ডাইনিকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়া মা, এত পাগলামি করতে হবে না। আমি বলছি তুই পারবি, কিন্তু তুই কখনোই একা পারবি না, কারণ তুই যদি একা লড়তে চাস তাহলে তুই কখনোই পারবি না। তুই একা সেই ডাইনির সাথে জাদু শক্তি দিয়ে লড়তে পারবি না, তোকে একা পেলে মেরেই ফেলবে। তাহলে কিভাবে কি করব বলো মা আমাকে। আমি জানি তুমি সব কিছু জানো, কিন্তু বলছো না। বলো মা। এই পরিরাজ্যের যে খুব বিপদ সামনে, তুমি কিছু বলো মা আমাকে। আচ্ছা বলছি শোন, তোর এমন কাউকে খুঁজে বের করতে হবে যে ভালো মনের অধিকারী, যার মনে কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই। সেই মানুষকে আগে খুঁজে বের কর, তারপর তুই ডাইনির সাথে লড়াই করতে ভাবিস। আচ্ছা মা, এমন মানুষকে কোথায় খুঁজে পাবো? আজকাল তো সব মানুষেরাই খারাপ হয় আর লোভী হয়, আর এমন কোনো মানুষ নেই যে তার মনে অহংকার আর হিংসা নেই। আমি আর কোথায় গিয়ে খুঁজবো? তুমি তো বলছো যে আমি যেন আর পৃথিবীতে না যাই। হ্যাঁ, আমি তোকে বারণ করেছি পৃথিবীতে যেতে। আচ্ছা শোন, তাহলে আমি এখন তোকে আবার পৃথিবীতে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি, আর যদি আমি চাই তাহলে কিন্তু সেই মানুষটাকে খুঁজে বের করে দিতে পারি, কিন্তু তুই যদি নিজে কষ্ট করে খুঁজে নিস তাহলে আরো বেশি ভালো হবে। তুমি কি বলছো মা? তুমি সত্যি জানো সেই মানুষটা কোথায় আছে? বলো মা আমাকে, আমি জানি সেই মানুষের ব্যাপারে তুমি সব জানো। বলো মা আমাকে, সেই মানুষ কোথায় থাকে? আমি তার সাথে দেখা করতে চাই। আমি তাকে দেখতে চাই যে সে দেখতে কেমন হবে, যেহেতু তার মনটা এত ভালো। আচ্ছা শোন তাহলে, সেই মানুষটা হলো এক ছেলে যে পৃথিবীতে বাস করে, আর সেই ছেলেটি একা থাকে, তার মা বাবা কেউ নেই। সেই ছেলেটা সারাদিন কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে জীবনযাপন করে, অনেক কষ্টে তার জীবন নিয়ে, কিন্তু তার মনটা অনেক বড়, অনেক ভালো মনের মানুষ সে। আচ্ছা তাহলে মা, আমি এখনই যাই তার সাথে দেখা করতে। আমার যে আর তর সইছে না। আচ্ছা মা, একটা প্রশ্ন তোমার কাছে। আচ্ছা সেই ছেলেটি তো সাধারণ মানুষ, বলে আমাকে সাহায্য করবে কিভাবে? শোন লুমিয়া, সেই ছেলেটা মানুষ, কিন্তু তুই তো পরী। তোর শক্তি দিয়ে তার শরীরে একটু সামান্য জাদু দিয়ে দিবি, তাহলে দেখতে পারবি যে সে তোর থেকেও শক্তিশালী হয়ে গিয়েছে। ও আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু আমি তার কাছে কখন যাব আর কিভাবে যাব? আরে বোকা শোন, একদিন ঠিক সময় আসবে, আর তখন তোকে সবার খুব প্রয়োজন হবে। যখন তুই উপযুক্ত হবি তখন তুই নিজেই বুঝতে পারবি। আচ্ছা মা, এখন কি আমি ডাইনির সাথে লড়াই করার জন্য উপযুক্ত হইনি? তাহলে আর কতদিন পর উপযুক্ত হব? তুই তো দেখি খুব বেশি বকবক করছিস, আবার যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু আর তোকে কিছুই বলবো না। আচ্ছা মা, আমি আর বেশি কথা বলবো না। আচ্ছা এতটুকু তো বলো যে কখন আমি উপযুক্ত হব আর কখন সেই ছেলেটির সামনে যেতে পারবো। আচ্ছা আমি কি এখন পৃথিবীতে যেতে পারবো? হ্যাঁ যেতে পারবি, কিন্তু তুই এখন সেই ছেলেটিকে খুঁজতে যাস না, তাহলে কিন্তু তুই সব হারিয়ে ফেলবি। আর একবার যদি তাকে হারিয়ে ফেলিস তাহলে আর কোনোদিন তার দেখা পাবি না। আচ্ছা মা, আমি আর তোমার সাথে কোনো কথা বলছি না, তোমার অবাধ্য হব না। তুমি যখন বলবে যে এখন সময় এসেছে, তখন আমি তার কাছে যাব।
এইভাবে লুমিয়া দিন কাটাচ্ছিল। একদিন লুমিয়া ভাবছিল পৃথিবীতে যাবে, আর সে যখন পৃথিবীতে পৌঁছালো তখন সে এক আশ্চর্য কিছু একটা দেখতে পায়, আর সে সেই আশ্চর্য জিনিসের দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই গল্পটি? আর এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করো। আর শোনো, যদি তোমাদের কাছে এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যাদের নাম দিয়ে এইসব গল্প শুনতে চাও তারা তাদের নামটি কমেন্টে লিখে যাও। আল্লাহ হাফেজ। লুমিয়া কিছুটা এগিয়ে দেখতে পেল একজন মানুষ, আর সে সেই মানুষের প্রেমে পড়ে গেল। কিন্তু সে আর কিছুই বলল না। লুমিয়া শুধু দু চোখ ভরে দেখল। তাকে আমার কাছে এত ভালো লাগছে কেন? আমি তার থেকে চোখ ফেরাতে পারছি না কেন? লুমিয়া কিছুক্ষণ শুধু সেই লোকটিকে দেখলো। তারপর আবার লুমিয়া তার রাজ্যে ফিরে যায়। কিছুক্ষণের মধ্যে সে তার রাজ্যে ফিরে আসে। তারপর তার মাকে সে বলে, মা, আজ আমি এক জায়গায় গিয়েছিলাম আর সেইখানে গিয়ে দেখতে পেয়েছি এক আশ্চর্যকারী লোক। কেন জানি না মনে হচ্ছিল যে সেই লোকটি আমার অনেক পরিচিত। আচ্ছা মা, আমার এমনটা কেন মনে হয়েছে? মা শোন, আমি জানি সেই লোকের সম্পর্কে। আমাকে তুই আর কিছুই বলিস না। আমি তোকে এখন কিছুই বলতে পারবো না। সেই ব্যাপারে তুই সময় হলেই জানতে পারবি। মা শোনো, আমাকে বলো না আজকে সেই লোকটিকে। আমি যে তাকে আর ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। শোন, তাহলে আমি এখন তোকে বলছি। তোর সাথে যার দেখা হয়েছিল সে আর কেউ না, সেই হচ্ছে সেই রাখাল ছেলে। তার মনে কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই। আচ্ছা, তাহলে সত্যি কি সেই ছেলেটি হচ্ছে মায়াবীর ছেলে? আমি কেন জানি না তার কাছে যেতে পারলাম না। আমি যদি তার কাছে যেতাম তাহলে তো তার সাথে আমি দেখা করতে পারতাম। ইস, কেন যে তার কাছে যেতে পারলাম না, আমার অনেক আফসোস হচ্ছে। বেশি বকিস না তো। এত তাড়াহুড়ো করে তার সাথে দেখা করতে যাস না, তাহলে তুই সব হারাবি। আমি তোকে বলছি, আমার কথা মন দিয়ে শোন। আর যদি কখনোই নিজে থেকে তার সাথে দেখা করতে যাস তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হবে। তাই আমি তোকে বলছি যে তার সাথে তোর আগে দেখা করতে হবে না। সময় হলে সে নিজেই এসে তোর সাথে দেখা করবে। আচ্ছা মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর কখনোই আমি তাকে খোঁজার চেষ্টা করব না। আমি এখন এইসব মন থেকে একদম মুছে ফেলবো। আমি মা আর কখনোই পৃথিবীতে যাব না। আরে পাগল, আমি কি তোকে এইগুলো বলেছি যে পৃথিবীতে তুই যেতে পারবি না? আমি শুধু বলেছি যে তুই কখনোই নিজের ইচ্ছায় ওই ছেলের কাছে যাবি না। সময় হলে তুই দেখতে পাবি যে সেই ছেলেটি নিজেই তোর কাছে এসেছে, আর তুই পৃথিবীতে ঘুরতে পারবি। তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা মা, ঠিক আছে। কিন্তু যখন সেই রাখাল নিজে থেকে আমাকে খুঁজে বের করবে তখন কি কোনো সমস্যা হবে? না, তখন কোনো সমস্যা নেই। তখন তুই তার সাথে দেখা করতে পারবি আর কথাও বলতে পারবি। আমি এখন বুঝতে পেরেছি মা, তুমি আর কোনো চিন্তা করো না। আমি সবকিছু সামলাতে পারবো। এই বলে লুমিয়া সেখান থেকে চলে আসে। তারপর সে তার নিজের রুমে চলে আসে আর বলে, আচ্ছা, যখন তার সাথে আমার দেখা হবে তখন কেমন হবে? সে কি আমাকে তার বন্ধু হিসাবে মেনে নিবে? এটা ভেবে ভেবে রাত হয়ে গেল আর সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে লুমিয়া ঘুম থেকে উঠে তার মায়ের কাছে গেল আর বলল, মা, আজকেও আমি পৃথিবী থেকে একটু ঘুরে আসি। তার পৃথিবীতে ঘুরতে আমার অনেক ভালো লাগে। তাই আমি এখন একটু সময় পৃথিবী থেকে ঘুরে আসি। হ্যাঁ, যা, পৃথিবী থেকে ঘুরে আয়। কিন্তু আমি যা বলেছি তা সবসময় মনে রাখবি। কখনোই তাকে নিজে খোঁজার চেষ্টা করবি না। তারপর লুমিয়া পৃথিবীতে প্রবেশ করলো আর সে হেঁটে হেঁটে এদিক সেদিক গেল। কিছুক্ষণ হাঁটার পর সে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিল। সে যখন সে গাছের নিচে গিয়ে বসলো তখন তার সামনে এসে রাখাল ছেলেটি বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না এই জঙ্গলটা ভালো না? এই জঙ্গলে বেশিক্ষণ থাকলে তোমার ক্ষতি হতে পারে। তুমি এখান থেকে চলে যাও আর কখনোই জঙ্গলে আসবে না। আমি এই জঙ্গলে ঘুরতে এসেছি আর এখন আমি এখান থেকে একটু পরেই চলে যাব। আর তুমি কেন আমায় নিয়ে এত চিন্তা করছো? বিপদ হলে তো আমার হবে, তোমার তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে তুমি কেন আমায় নিয়ে এত কথা বলছো?
তুমি বেশি নিজেকে নিয়ে কথা বাড়াচ্ছ। আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে সেই ডাইনি বুড়ি তোমাকে মেরে ফেলবে। আর কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি আমায় চিনো? আমার তোমাকে খুব মনে পড়ছে। না, আমি তোমাকে চিনি না। আমি তো পরিরাজ্যের রাজকুমারী। আমি মাঝে মাঝে পৃথিবীতে ঘুরতে আসি, তারপর আবার পরিরাজ্যে ফিরে যাই। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তোমাকে তো খুব ভালো মনে হচ্ছে। তুমি কি আমার বাড়িতে আসবে? তুমি হয়তো জানো না মানুষের বাড়ি কেমন হয়। চলো, আজ আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। না, আজ আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে পারবো না। আমি এখন আমার বাড়িতে চলে যাব। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আশা করি তোমার সাথে আবারও দেখা হবে। তুমি যেও না, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা বলি। জানো, আমি আমার বাড়িতে শুধুমাত্র একাই থাকি। এই জঙ্গলের মধ্যেই আমার বাড়ি। আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো বন্ধুও নেই। তুমি কি আমার বন্ধু হবে? লুমিয়া তখন মনে মনে ভাবলো, বন্ধু হতে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। কিন্তু তুমি তো কোনো ক্ষতি করবে না আমার সাথে মানুষের দেখা হলে আমি অনেক ভয় পাই। মানুষেরা অনেক খারাপ হয়, তাই আমার মা আমাকে সবসময় মানুষদের থেকে দূরে থাকতে বলে। আমাকে খারাপ ভেবো না, আমি কোনো খারাপ নই। আমি তোমার কোনো ক্ষতি করব না, তার চেয়ে বরং আমি তোমার উপকার করতে পারি। তোমার যদি কখনোই কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য। আর তুমি যদি আমাকে খুঁজে না পাও তাহলে শুধু জঙ্গলে এসে আমাকে রাখাল বলে ডাক দিও, তাহলে আমি তোমার সামনে চলে আসব। ও সত্যি তাই? তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। তুমি সত্যিই খুব ভালো। থাক, তোমাকে আর প্রশংসা করতে হবে না। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবে। আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিব না। আমার যত কষ্টই হোক তোমাকে আমি সাহায্য করব। তাহলে তুমি আমার সত্যিকারের বন্ধু হয়ে থেকো। তাহলে আমাকে একটি সাহায্য করতে পারবে? সাহায্য করতে পারলে আমি তোমাকে বলবো, আর যদি না পারো তাহলে থাক, বলবো না। আচ্ছা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাকে সাহায্য করার। তোমাকে যেহেতু আমি কথা দিয়েছি তাহলে তোমার সেই কথা আমি রাখবো। বলো, তোমার কি প্রয়োজন? শোনো, আমি এখন তোমাকে সবকিছু বলছি। আমার মা হলো আমাদের পরিরাজ্যের রানী, আর আমি হলাম তার মেয়ে, মানে সেই রাজ্যের রাজকন্যা। কিন্তু আমাদের রাজ্যের পরীরা অনেক ভয় নিয়ে জীবনযাপন করে। তারা ভাবে জানি না কখন আমাদের এই পরিরাজ্য ধ্বংস হয়ে যায়। তোমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে কিভাবে? তোমরা তো পরী, আর পরীদের তো অনেক জাদু শক্তি থাকে। তাহলে তোমরা এত ভয় পাও কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের অনেক শক্তি, কিন্তু আমাদের রাজ্যে সমস্ত জাদু শক্তি এক জঙ্গলে রাখা রয়েছে। কারণ আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর ডাইনির অভিশাপ পড়েছে। সে আমাদের সবাইকে হুমকি দিয়েছে, বলেছে যে আমাদের এই পরিরাজ্য ধ্বংস করে ফেলবে। তাই আমাদের পরিরানী, মানে আমার মা, সে পরীদের সমস্ত শক্তি নিয়ে এই জঙ্গলে রেখে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সেই ডাইনি কোথায় থাকে? চলো তাহলে আমরা সেই ডাইনির কাছে গিয়ে তাকে বোঝাই। তাকে বলবো পরিরাজ্যে যেন কোনো ক্ষতি না করে। কিন্তু সেই ডাইনি কি আমাদের কথা মানবে? আমার তো মনে হয় না সেই ডাইনি আমাদের কথা মানবে না। সে মানবে না মানবে সেটা আমি পরে দেখব। তুমি চলো তো আমার সাথে। তারপর রাখাল ও লুমিয়া সেই ডাইনির ঘরের সামনে যায়। আর যখনই তারা সেই ডাইনির ঘরের সামনে যায় তখনই ডাইনি তাদের সামনে চলে আসে আর বলে, কি রে, তোরা এখানে কি করছিস? কেন এসেছিস? তুই তো সেই পরী যাকে আমি কয়েকদিন আগে এই জঙ্গলে আসতে নিষেধ করেছিলাম। তাহলে এই জঙ্গলে আবার কেন এলি? আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আমি শুনেছি আপনি পরীদের রাজ্যের ওপর ক্ষতি করার চেষ্টা করছেন, তাই আমি আপনাকে বলছি আপনি সেই পরী রাজ্যের দিকে নজর দিবেন না। আপনাকে শুধু আজ আমি এইটুকুই বলে গেলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি জানিস আমি তোকে কি করতে পারি? আমি চাইলেই এখন তোকে শেষ করে ফেলতে পারি। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আর আসবি না এখানে। তাহলে তোকে ভালো কথা বলে লাভ হবে না। আজ তোকে আমার হাতে মরতে হবে। আমি আজ তোকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তুমি তাকে তাড়াতাড়ি শেষ করে ফেলো, না হলে সে তোমাকে ক্ষতি করবে। আমি চাই না সে এই পৃথিবীতে থাকুক।
আমি তোকে এখনই মেরে ফেলবো, কিন্তু মনে রাখিস তুই যা এতদিন করলি সেটা ভালো করলি না। এই বলে রাখাল একটি মন্ত্র পড়ে সেই ডাইনির গায়ে ফেলে দিল। তখনই সেই ডাইনির পুরো শরীরে আগুন ধরে যায় আর সেই ডাইনি পুড়ে ছাই হয়ে যায়। তারপর লুমিয়া রাখালকে বলল, সত্যি তুমি অনেক ভালো, আজ তোমার জন্য আমাদের পরিরাজ্য শান্তি খুঁজে পেল, ধন্যবাদ তোমাকে। আর এভাবেই তাদের বন্ধুত্ব অটল থাকলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন গল্প পেতে আমাদের পাশে থেকো। আর তোমরা যারা নিজেদের নাম দিয়ে গল্প শুনতে চাও তাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।